একদিন সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন মহান ঋষি নারদ। রত্নাকর তাকে আটকায় এবং লুট করতে চায়। তখন নারদ শান্তভাবে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই পাপ কাজ করছো, তোমার পরিবার কি এই পাপের ভাগ নেবে? রত্নাকর আত্মবিশ্বাস নিয়ে বলল, অবশ্যই নেবে। কিন্তু নারদ বললেন, যাও তাদের জিজ্ঞেস করে এসো। রত্নাকর বাড়িতে গিয়ে তার পরিবারকে জিজ্ঞেস করল, আমি যে পাপ করছি তোমরা কি সেই পাপের ভাগ নেবে? কিন্তু সবাই একসাথে বলল, না, আমরা শুধু তোমার উপার্জন ভোগ করি, পাপ তোমারই। এই উত্তর শুনে রত্নাকরের মন ভেঙে যায়। সে বুঝতে পারে এতদিন সে ভুল পথে ছিল। রত্নাকর আবার নারদের কাছে ফিরে আসে এবং ক্ষমা চায়। নারদ তাকে ঈশ্বরের নাম জপ করতে বলেন। রত্নাকর গভীর জঙ্গলে বসে ধ্যান শুরু করে। সে এত বছর ধরে ধ্যান করল যে তার শরীরের চারপাশে পিঁপড়ারা ঢিবি বানিয়ে ফেলল। সেই বাল্মিকা বা পিঁপড়ার ঢিবি থেকেই পরে তার নাম হয় বাল্মীকি। দীর্ঘ তপস্যার পর রত্নাকর হয়ে উঠলেন মহান ঋষি বাল্মীকি। তিনি মানব জীবনের সত্য ও ধর্মের শিক্ষা দিতে শুরু করেন। তারই কলম থেকে জন্ম নেয় বিখ্যাত মহাকাব্য রামায়ণ। এই মহাকাব্যে বর্ণনা করা হয়েছে রাম ও সীতার পবিত্র কাহিনী।